ভাই কোন জমিটা? এই যে যে জমিটা দাঁড়িয়ে আছে এই যে এটাই একদম এখান ওটা তো ভালো হয়েছে ভাই, খারাপ হয়নি একদম এখান থেকে শুরু করা একদম ওই যে শেষ মাথায় তো ভালো একবার চিকন সরু লম্বা অনেক। 1 বিঘা জমিতে যদি তারা নিজস্ব মেশিন এবং শ্রম খরচ করে পানি দেয়, জি, তাহলে আপনার 1200 টাকা নেয় বিঘা প্রতি। তো এখন 5 বিঘা জমিতে পানি দিতে আমার ধরেন এই 5 বরং 60, 5 বারং 60 কত 6000 টাকা। এদিকে তাকাই শুধু ফসলই দেখা যায়, ফসল আর ফসল। এই যে বাদাম দেখছিলাম, এরকম ছিল না তো পালের চর। পালের চর গত বছর কিন্তু এরকম ছিল না। এবার নিজেদের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশন তৈরি হচ্ছে যে এখানকার লোকজনের। এটা কিন্তু আমাদের কারণে এটা আমাদের কৃতিত্ব ভাই। আমি ওষুধ মানে না পারলে করি না। আচ্ছা আচ্ছা, ওষুধের পক্ষে না। না না, এই যে আমরা পরিষ্কার করে দিচ্ছি, দেখেন নতুন জায়গায় ফাঁকা রয়েছে কেন, এই ঘাস জাগ ছিল কেটে এখানে কিন্তু আমার 4-5 রোজ খাটিয়ে এটা পরিষ্কার করে তারপরে যে আশ্রা দিয়ে চাষ দিছিলাম এখানে। আজকে একটা জমি দেখাবো। ওই যে আমি যে প্রথম যখন পালেশ্বরে 2 বিঘা জমি নিয়েছিলাম, জি জি জি, ওইটাই আমার পার্সোনাল, যে আমি 2 বিঘা জমিতে এবার ভুট্টা ধান রোপণ করছিলেন। ধান রোপণ করছি। ধান তো আমরা বাগগুলো করছিলাম। তারপরে এখানেও কিন্তু আরো ধান অনেকে আছেন যে আমাদের ভিডিও দেখে এখানে আসেন। জি, অনেকেই আসছেন। আবার ক্যামেরা ধরলেই তাদের মনে হয় যে মানে ভিডিও করা যাবে না, নিষেধ করে। এটা দুটা কারণ আছে, হয় তারা কোনো আসামি, না হয় ঋণগ্রস্ত। আমরা হাঁটছি পালের চর ধরে। সকালে অনেক কুয়াশা ছিল, এখন অনেক রৌদ্র, চারিদিকে বালিতে মনে হচ্ছে যে গরম, প্রচুর গরম, আর বাদাম বুনেছে আশেপাশে। আমরা সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর হাসান ভাই, এই যে আমরা যে পালের চর যাচ্ছি এখন, আপনার খামারের দিকে যাচ্ছি, মানে কৃষি খামার যেটা আপনার। হ্যাঁ, খামার তো আরেক প্রকারের আছে, সেটা কৃষি খামারে যাচ্ছি। আমার একটু পরে যাব। সামনে আমাদের একটা জমি আছে, একটা না কয়েকটা জমি আছে। আচ্ছা, তো আপনার জমিও দেখবো, আমাদের জমিগুলো দেখবো, দেখার পরে আমরা ওখানে যাব। আচ্ছা আচ্ছা। তো ভাই, জি ভাই, প্রথমে শীতের কথা বলছিলেন। হ্যাঁ, তো জলবায়ুর যে পরিবর্তন, পরিবর্তনের কারণে এই যে সকালবেলা যে পরিমাণ কুয়াশা মনে হয়েছে আপনার কাছে, কিন্তু এখন কিন্তু আবার তাপ মনে হচ্ছে, প্রচন্ড তাপ। অথচ আমরা জানি যে মাঘের শীতে নাকি বাঘও ভয় পায়। মাঘের শীত বাঘের গায়ে লাগে, আমরা শুনতাম। এখন মাত্র মাঘের মাঝামাঝি, কিন্তু বাঘের গায়ে শীত কেন? বিড়ালেরও শীত নেই না, এখন তো কুকুর পানিতে নামার অবস্থা হয়ে গেছে ভাই। এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো এই যে আমরা আমাদের জমিতে চলে আসছি, এই যে সামনের যে জমিটা, এই জমিটা খুব বেশি পাশে না, এখানে আমাদের দুটো জমি মিলে 5 বিঘা জমি ভুট্টা। আচ্ছা, তো এখানে একটু বলি, এই জমিটা আমাদেরই, কিন্তু এই জমিটা ইনভেস্ট করছেন আমাদের এক ভাই। তো নাম বলা যাবে না। আচ্ছা আচ্ছা, নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ার জমি, এই যে এই জমিটা ভাই, এই যে যে জমিটা দাঁড়িয়ে আছে, এই যে এটাই একদম ওটা তো ভালো হয়েছে ভাই, খারাপ হয়নি। একদম এখান থেকে শুরু করা একদম ওই যে শেষ মাথায় তো ভালো, একবার চিকন সরু লম্বা অনেক, না লম্বা অনেক, ওই যে লোকটা কাজ করে না, ওই পর্যন্ত। আমি ভাই নিচের থেকে দেখাচ্ছি যে ভুট্টাগুলো সুন্দর দেখা যায়। এই যে দেখছেন, সিরিয়াল তো খুব সুন্দর হয়েছে ভুট্টা। এই ভুট্টা ক্ষেতটাও আমি সহ রোপণ করছিলাম। ওই পাশটাতে আমাদের একটা প্ল্যানিং এ ভুল ছিল, মানে আমরা ওই যে লোকের সংকটের কারণে কয়েকটা বাচ্চা পোলাবার নিয়েছিলাম। আচ্ছা, তো যে কারণে খুব বেশি ওদিকে মানে এটার মধ্যে অত সুন্দর গুছানো রোপণ হয় নাই। আচ্ছা আচ্ছা। আর ভাই এটা একটু দেখান, আমি একটু বলি। এই ক্ষেতটা হচ্ছে যে কিছু জঙ্গল ছিল, এখন দেখেন ক্ষেতে কিন্তু আগাছা নাই বলতে, একবারই তো নাই ভাই। আমরা এখানে এই আগাছাগুলো কই গেল? এই 5 বিঘা জমিতে আমরা মিনিমাম 20 রোজ এই কাজ করছি। আমি নিজেও কাজ করছি এই জমিতে, করে এটাকে পরিষ্কার করে দিছিলাম। তার মানে ওষুধ দেন নাই? ওষুধ দেয় নেই। আচ্ছা, তারপরে 2টা চাষ দিছি, সার দিছি, এরপরে আমরা এই ভুট্টা রোপণ করলাম। এই যে দেখেন এতটুকু জায়গা পরিষ্কার করছি, এখানে কিছু ঘাস আছে। হ্যাঁ, একটু ঘাস রয়ে গেছে ওখানে, অল্প, এটা ধরার মতো না। না, ওটা হয়তো চোখের আড়ালে চলে গেছে। এটা এখন আমাদের ফারুক ভাই তো ডিপ বসাইছেন, তো কথা হয়েছে যে এখানে হয়তো একটু পানি দিলে গাছগুলো আরো দ্রুত বের হবে, আর ক্ষেত তো পরিষ্কার আছে। তো পানি দিতে গেলেও কিন্তু ভাই খরচ আছে। ধরেন আমি নুরুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা বললাম, এই এলাকায় 1 বিঘা জমিতে যদি তারা নিজস্ব মেশিন এবং শ্রম খরচ করে পানি দেয়, তাহলে আপনার 1200 টাকা নেয় বিঘা প্রতি। তো এখন 5 বিঘা জমিতে পানি দিতে আমার ধরেন এই 5 বরং 60, কত 6000 টাকা। 6000। আবার একটা সমস্যা আছে, ফারুক ভাই ডিপ তো অনেক দূরে, পাইপে হয় কিনা, আমাদের পাইপ নিয়ে আসবো এখানে। তো ফারুক ভাইয়ের জমিগুলো দেওয়া শেষ হলে এরপর ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলে, নুরুজ্জামান ভাই আছেন, কথা বলে এই জমিতে আমরা
পানি দিব, এটাতে পানি দিব, ওই সামনেটায় পানি দিব। আচ্ছা, আর একটু যদি এদিকে দেখান কালিজিরা, হ্যাঁ এই যে এটা কালিজিরা, এটা কার ভাই? এটা কার আমি ঠিক জানি না, কিন্তু আলম ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এইবার আমি আপনার কিন্তু গতবারও পালেশ্বরে আসছি, জি কিন্তু এইবার মনে হয় যে ফসল অত্যন্ত মানে ভাই, যেদিকে তাকাই শুধু ফসলই দেখা যায়। ফসল আর ফসল, এই যে বাদাম দেখছিলাম, এরকম ছিল না তো পালের চর। পালেশ্বর গত বছর কিন্তু এরকম ছিল না। না, এবার নিজেদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন তৈরি হচ্ছে যে এখানকার লোকজনের। এটা কিন্তু আমাদের কারণে, আমাদের কারণে, এটা আমাদের কৃতিত্ব ভাই, তারা স্বীকার করুক আর না করুক। আমাদের ক্রেডিট আমরা তো নিতে পারি না, হ্যাঁ, কিন্তু এটা তো একটা পরিবর্তন যে এবার কোনো জায়গায় ফাঁকা নাই। এখনো কিন্তু মানুষজন জমির জন্য আমাদের কাছে আসছে, কিন্তু এখন জমি দেওয়া সম্ভব হচ্ছে না। হয়তো এই ফসল ওঠার পরে হয়তো দেওয়া সম্ভব হবে। আচ্ছা তো ভাই, জি ভাই, এই যে সামনের এই যে এই চিকন বাটটাও আমাদের ওই 5 বিঘা আর কি, 5 বিঘা থেকে একটু কমও হতে পারে জমি, বুঝছেন? আচ্ছা, কারণ আমরা শেষে আসছি তো। এই যে দেখান, এটা হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু, এটা তো চিকন ভাই ওটার মতো। হ্যাঁ চিকনে, এটা ওইটার চেয়ে একটু পাশ বেশি, বুঝছেন? এই যে ভুট্টা গাছগুলো হচ্ছে না, ভুট্টা গাছ। আর আপনি যদি দেখান, সম্পূর্ণটাই দেখালাম কিন্তু ভাই। ধন্যবাদ দিছি তো ভাইকে হ্যাঁ, বলি নাই। ধনিয়া তো ভাই ভালো হয়েছে অনেক। ধন্যবাদ ভালো হয়েছে, কিন্তু ভাইকে বলি নাই। আচ্ছা, মানে ভাইয়ের জন্য এটা একটা সারপ্রাইজ। মানে ভাইরে বলি নাই, অর্থাৎ আমি ভাবছি যে কিছু খরচ হলে হোক। ধরেন 2 বিঘা জমিতে আমার হয়তো রোজ দিয়ে, এই বিছন দিয়ে, রোজ দিয়ে, বীজ দিয়ে মনে করেন যে 2000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, কিন্তু আমি এটা ভাইকে বলি নাই কেন, যেহেতু পরীক্ষামূলক ভাবে দিছি। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে ভাইকে বলবো, আর খারাপ হলে বলতাম না। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালোই বের হয়েছে। হ্যাঁ এবং ভালো আমরা ধনিয়া পাতা হয়েছে। সবে বরাতের পরে একটু বাজারটা উঠবে, তখন দামটা তখন ভালো, হয়তো দামটা আমরা এটা পাবেন। বিক্রি করতে পারবো। জি 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 আর দেখি আলহামদুলিল্লাহ, যেহেতু এই পর্যন্ত আপনি সুন্দর হয়েছে না ভাই? জি ভালো। এই যে আমি তো দেখালাম, ক্লোজ করে দেখালাম। এই যে ধনিয়া, হ্যাঁ, এই দুনিয়া এদিকে আর এই পাতলা আছে, ওদিকে এই যে আরো বেশি, হ্যাঁ, এই যে বুঝছেন? দেখাই যাচ্ছে ওদিকে অনেক ঘন। আর গাছ কিন্তু ভালো আছে ভাই। ভাই আমরা ভিতরে না যাই, এটা পাড়া পড়বে, নষ্ট হয়ে যাবে। এই যে দেন কে যেন একটা ফসল পাড়া দিয়ে নষ্ট করে, ভেঙে ফেলছে, এই যে হ্যাঁ, একটা গাছ। এটা একটু রোপণ করে দেন ভাই। না, এটা ভেঙে গেছে, এটা আর হবে না। আমাদের গাছ কিন্তু সুন্দর আছে না? হ্যাঁ সুন্দর আছে, অনেক সুন্দর হয়েছে। সুন্দর আছে। এবং আমি কালকে পুরো ক্ষেত হেঁটে দেখছি, কোনো পোকামাকড় তেমন একটা ধরে নাই। হ্যাঁ, ধরলে তো ওষুধ দিয়ে দিতাম। শুনেন, এই যে 5 বিঘা জমিতে যদি আপনার যদি এই লেদা পোকায় ধরে, হ্যাঁ, আপনার যদি ওষুধ প্রয়োজন হয়, জি, সেখানেও যে একটা রোজ সহ হ্যাঁ, ওষুধ দিতে গেলে যে টাঙ্কি তো নিয়ে আসতে হয়, হ্যাঁ, পানি আনতে হবে, টাঙ্কি আনতে পানি হবে আনতে অনেক দূরের থেকে। সেখানেও কিন্তু 5 বিঘা জমিতে মিনিমাম 2-3 হাজার টাকা খরচ জি আছে। জি জি এখন অনেক হিসাবই আমরা মিলাইতে পারি না, কারণ হচ্ছে যে কোনোটায় হয়তো লাগে, কোনোটা লাগে না। এই ক্ষেতে সম্ভবত লাগবে না, কারণ আমি পুরো ক্ষেত কালকে হেঁটে দেখছি। হ্যাঁ, আর যেমন আলম ভাই, জি ভাই, এই যে এই জমিটা আমাদের ছিল, পরবর্তীতে একটা বিশেষ পরিস্থিতির কারণে এই জমিটা আমরা ওই রাকিবকে দিছি, বুঝছেন? আচ্ছা, যে ভুট্টা, এই যে এই ভুট্টাটা, এই ভুট্টা কি রাকিব বুনছে? রাকিব বুনছে। গত সপ্তাহে আপনি যখন আসছিলেন ভাই তো ভালো ভুট্টা হয়ে গেছে। এই ভালো ভুট্টা হয়েছে। গত সপ্তাহে যখন আসছিলেন তখন কিন্তু একটু একটু হলুদ আপ ছিল, হ্যাঁ, বা রেডিশ ছিল। হ্যাঁ, 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 তো সার দেওয়ার পর সবুজ হয়ে গেছে এখন। এখন সবুজ হচ্ছে। আর আরো আরো চিকিৎসা চলবে, যে ছত্রাকনাশকের ওষুধের জন্য এটা কথা হয়েছে। ভাই চাষ ছাড়া দিছে না? এটা চাষ ছাড়া দিছে। হ্যাঁ, আর এই যে আপনার পিছনের জমিটা দেখছেন, এটা কিন্তু আমাদের জমি। এটা হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ওই যে এটা কয় বিঘা এখানে ভাই? এখানে 1 বিঘার উপরে আছে, আচ্ছা, বুঝছেন? আচ্ছা। এটা কালিজিরা। আচ্ছা, তো এই জমিটা আলহামদুলিল্লাহ আমাদের জমি কিন্তু পরিষ্কার। হ্যাঁ একবারে ঘাস নাই কোনো। তো করব 2-4 দিন পরে এখানে এসে এই কিছু কিছু ঘাস আছে না, হ্যাঁ, এগুলা কেটে দিয়ে একটু পানি দিয়ে দিব। ওই যে ভুট্টা খেতে যখন আচ্ছা, পানি আপনি দিব, কি ওষুধটা কম ব্যবহার করেন? আমি ওষুধ মানে না পারলে করি না। আচ্ছা আচ্ছা, ওষুধের পক্ষে না? না না, এই যে আমরা পরিষ্কার করে দিচ্ছি, দেখেন অতটুকু জায়গা ফাঁকা রয়েছে কেন, এই ঘাস যাক ছিল কেটে, হ্যাঁ, এখানেও কিন্তু আমার 4-5 রোজ খাটিয়ে এটা পরিষ্কার করে, জি, তারপরে যে আশ্রা দিয়ে চাষ দিছিলাম এখানে, আচ্ছা আচ্ছা, দিয়ে এরপরে মনে হয় ভুট্টার এই কি কালিজিরা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে হঠাৎ দেখলাম একটু রেডিশ ভাব ছিল। আরো 7-8 দিন আগে হ্যাঁ, এখানে ধরেন ড্যাপ, ইউরিয়া, যে রাসায়নিক সার আছে, দিয়ে দিছেন? আর ম্যাগনেসিয়াম, আচ্ছা আচ্ছা, এই 3 পদের সার এখানে দেওয়া আছে। এখন যেটা করতে হবে আমাদেরকে, ওই যখন ভুট্টা খেতে পানি দিব, যদি এখানে প্রায় পানির প্রয়োজন মনে করি, হ্যাঁ, তাহলে এখানেও কিছু পানি দিয়ে দিব। আচ্ছা, যেহেতু আমাদের পাইপগুলো আনতে অনেক কষ্ট হবে, হুম, তো দিয়ে দিলেই দেখবেন যে এই ক্ষেত দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেবো। আর একটু যদি দূরে দেখেন যে আসলে কিন্তু আগাছা তেমন নাই, নাই আগাছা নাই, ক্ষেত এই পরিষ্কার দেখা যাচ্ছে। দুইজনে 1-2 ঘন্টা বসলে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, তো এদিকে আমাদের এই অবস্থা। আর ওই সামনে আলম ভাই, হ্যাঁ ভাই, এই যে আজকে পালের চরে আপনি আসেন, আমি আসি, বা আমরা আসি, জি, সেখানে কিন্তু আজকে একটা জমি দেখাবো। আচ্ছা, ওই যে আমি যে প্রথম যখন পালের চরে 2 বিঘা জমি নিছিলাম, জি জি জি, ওইটাই আমার পার্সোনাল, যে আমি 2 বিঘা জমিতে এবার ভুট্টা ধান রোপণ করছিলেন? ধান রোপণ করছি। ধান তো আসলে ধান তো আমরা বাগগুলো করছিলাম, হ্যাঁ, তারপরে এখানেও কিন্তু আরো ধান করছিলাম, হ্যাঁ, কিন্তু অতি বর্ষার কারণে ধানটা মাইর ধান গেছে কিন্তু আর কি। আমাদের
চলে গেছে। এখন ওই ক্ষেতে আমি আবার নতুন করে এবার ভুট্টা রোপণ করছি। যদিও সময়ের অভাবে বলেন আর অর্থের অভাবে বলেন, আমি কিন্তু প্রপার হাল চাষ করে করি নাই। আচ্ছা, এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাখছি। এখন আজকে হয়তো একটা আগাছানাশক কিছু ব্যবহার করব, কারণ খরচ করার মতো এই মুহূর্তে আমার সামর্থ্য নাই। আচ্ছা আচ্ছা, তো যে কারণে গাছ আমি গত 4-5 দিন আগে দেখছি ভালো, আজকে একটু দেখাবেন। কারণ এই যে 2 বিঘাতে শুরু ছিল, জি, সেখান থেকে কিন্তু আজকে কিন্তু 500 বিঘা বা প্লাস হয়েছে, বেশি হয়েছে আরো। এখনো মানুষজন আসে জমি নিবে, কিন্তু জমি কিন্তু পালেচরে এখন ফাঁকা নাই। এখন জমি ফাঁকা নাই। আবার আর একটা কথা আজকে আস্তে আস্তে বলছিলাম, জি, যে কিছু কিছু লোক ভিডিও দেখে এখানে জমি নিতে আসেন, আমি নাম না বলি, 2-1 কিন্তু ধরা খাচ্ছেন। জি জি, অনেকে ভাই খাচ্ছেন, এটার ব্যাপারে কিছু বলেন তো ভাই। না। অনেকে প্রতারিত হচ্ছেন। না, প্রতারিত হচ্ছেন ওনারা নিজের কারণে। আচ্ছা, ওনারা মানুষ চিনতে ভুল করে, জি। সেকেন্ড হচ্ছে বেশি যাচাই করে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলি। এই যে আমরা তো ব্লগার, আমরা ইউটিউব করি, ইউটিউবার, আমরা একজন কৃষকের কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করি, তাদের কাছ থেকে জানি। তাই অনেকে আমাদেরকে বলে কি ওই কৃষকের ফোন নাম্বারটা দেন। ভাই, কৃষক ওনাকে চিনে না, ওনাকে জানে না, কৃষক ওনার সাথে কি কথা বলবে। উনি ফোন দিলে হয়তো ইউটিউবারের কাছে ফোন দিতে পারে, কারণ ইউটিউবার সবাইকে চিনে, এবং একজন ব্লগারকে ফোন দিতে পারে, আপনাকে ফোন দিতে পারে, আমাকে ফোন দিতে পারে, ফোন দিয়ে জানতে পারে ভাই কি অবস্থা, তাই না? এখন এটার ব্যাপারে আপনি কি বলেন ভাই? এটা ওনাদের বুদ্ধির ভুল। আপনি এখন রাস্তাতে যাচ্ছেন, একজন কৃষকের সঙ্গে কথা বললেন, জি, তো উনি আসলে সমাজের কি প্রতিনিধিত্ব করে, জি, কিংবা তার অবস্থান কি, এত কিছু তো ভিডিওতে বলা সম্ভব হয় না। সম্ভব না। কিন্তু ওনারা কারো দেখলে পাগল হয়ে যায়, জি, যে ওনার সঙ্গে কথা বললে মনে হয় একটা বিশাল কিছু হয়ে হ্যাঁ, যাবে। তখনই কিন্তু প্রতারিতটা হচ্ছে। তখনই প্রতারিত হচ্ছে। আর 2 নাম্বার হচ্ছে, ভাই এখানে 2 শ্রেণীর মানুষকে আমি আসতে না বলি। আচ্ছা। আপনার ভিডিওর মধ্যে দিয়ে বলছি, হ্যাঁ, আপনিও আমার সাথে হয়তো একমত হবেন। অনেকে আছেন যে আমাদের ভিডিও দেখে এখানে আসেন, জি, অনেকেই আসছেন। আবার ক্যামেরা ধরলেই তাদের মনে হয় যে মানে ভিডিও করা যাবে না। জি জি তো জি, আমি নিষেধ বলি, করে। এটা 2টা কারণ আছে। হ্যাঁ, হয় তারা কোনো আসামি, জি, না হয় ঋণগ্রস্ত। আচ্ছা, তো যারা আসামি কিংবা ঋণগ্রস্ত টাইপের লোক আছেন, নিজেরাই বুঝেন, তারা এখানে আসলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। সেটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে কিন্তু আমার কাছে ফুটেজ থাকে। হুম, যেদিন আমি মনে করব যে আসলে আপনি আসামি কিংবা ঋণগ্রস্ত, জি, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো যারা মনে করেন যে এখানে আসলে ভিডিও করলে সমস্যা, আসামি কিংবা ঋণগ্রস্ত, তারা আইসেন না, তারা এখানে আসেন না, তো তাই না? আরেকজন এসে প্রুফ দেখাইতে পারবে। জি জি জি, কিন্তু এখানে ওই 2 শ্রেণীর লোক মনে হয় আসে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যেভাবে চলি, এখানকার লোকজন কিন্তু আমার কখনো, আমি কাউকে কিন্তু কোনোদিন দোষ দেই না না, এখানকার লোকজন। এখানকার লোক ভালো, কিন্তু কিছু কিন্তু কিছু বাইরে লোক থেকে তো যারা আমরা আসে- ভাই তার চরিত্র সম্বন্ধে তো আমরা জানি না। না না না, তারপরে আমি যেটা আপনাকে বলি ভাই, দূরের থেকে যারা আসে না, তাদের তুলনায় এখানকার লোকজন 1000 গুণ ভালো। জি, কারণ দূরের থেকে এসে তারা যে গেমস গুলো খেলে, হ্যাঁ, সেটা কিন্তু এখানকার লোকজন করলে কিন্তু এখানে কেউ আসতেই পারতো না, না। আসতেই পারতো না, কিন্তু right। ওনারা কিন্তু দূরে থেকে এসে কিন্তু গেম খেলা, তার জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই যে এখানকার লোক অনেক ভালো, না সেই তুলনায় 1000 গুণে ভালো। সেই তুলনায়। কারণ আপনি দেখেন, যদি মনে করেন এখানে কোনো লোক হঠাৎ করে মনে করেন যে ও দূরের থেকে আইসা, এই যে কিছুদিন আগে একটা ছেলে আছে চাষাবাদ করবে, হ্যাঁ, মনে করেন যে সে বলতেছে আমি মুখ বেঁধে কথা বলবো। হ্যাঁ, আরে ভাই, এটা কেন? তো মুখ বেঁধে কথা বলবেন, আমি মনে হলো যে তার কোনো মানে ওরকম অবশ্যই প্রবলেম আছে ভাই। প্রবলেম আছে। জি ভাই, কারণ এখন মিডিয়া উন্মুক্ত, পৃথিবী উন্মুক্ত। এখন আপনি যদি সৌদি আরবে যান, হাজার হাজার ছবি আপনার তোলা হচ্ছে। জি জি জি, কারণ আপনি এয়ারপোর্টে ঢুকলে ছবি তোলা হয়, হ্যাঁ, একটা ভালো গাড়িতে ভালো মার্কেটে ঢুকলে আপনার ছবি থাকে। জি জি, সো যারা আসলে, আমি একবার এই ভিডিওর শেষে বলবো যে যারা আসামি কিংবা ঋণগ্রস্ত, তারা বা যাদের মনের ভিতরে মনে এখানে কিছু একটা বাটপাড়ি টাইপের কিছু করবেন, হুম, তাদের এখানে না আসায় মনে অনেক ভালো হবে। ঠিক আছে হাসান ভাই, ভালো কথা বলছেন এবং যথার্থ বলছেন, আমিও আপনার সাথে একমত। আর এই বলে আজকে ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে আপনার সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।